সকলের তরফ থেকে এবার পল্টুর সাথে লড়াই করলো অহনা ও দুর্গাদেবী। হ্যাঁ, আমরা এমন চমক দেখতে চলেছি বড় ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। পল্টু সকলের সামনে জানিয়ে দেয় যে পারু এই বাড়ির থেকে এক পাও বেরোবে না। এতে করে অহনা ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই বলছে, কেন পল্টু দাদা, মেজদি যদি আমাদের সাথে যায় তাহলে কি এমন ক্ষতি হবে? আমি তো বললাম যে মেজদি আমাদের সাথে যাবে, মেজদি আরও ভালো লাগবে। আপনার উচিত ছিল মেজদিকে সকলের আগে পাঠানো আমাদের সাথে, কিন্তু আপনি উল্টো এই কথা বলছেন। ঠিক তখন পল্টু বলেছে, আমার ব্যাপার তোমাকে কথা বলতে হবে না, তুমি এই বাড়িতে ছোট বউ আছে, ছোট বউয়ের মতোই থাকবে, তুমি বেশি কথা বলতে চাও না। ঠিক তখনই বড়ভাবে বলছে, পল্টু এরকম কেন করে বলছো? পারু যদি আমাদের সাথে যায় কী এমন ক্ষতি হবে? আমরা সবাই একসাথেই আছি, সবাই একসাথেই যাবো, আবার একসাথেই চলে আসবো। ঠিক তখন বলছে, বড় বৌদি তুমি তোমারটা দেখো, তুমি এই বিষয়ে কথা বলতে এসো না। এতে করে বড় বৌদি চুপ হয়ে যায়। ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে যায়। আর তখনই পল্টু বলে যে, পারু আমি কিন্তু তোমাকে বারণ করেছি, তুমি কিন্তু এই সমস্ত কাজ একদম করবে না, এই সমস্ত ফালতু জিনিসে একদম যাবে না, তো বাড়ির ভিতরেই থাকবে। যদি চলে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এতে করে ক্ষিপ্ত হয় দুর্গাদেবী। আর তখন বলছে, কিরে পল্টু, তুই এমন করে ওর সাথে কেন কথা বলছিস? আমরা সকলে মিলে যাবো, ওকে একা বাড়িতে থাকবে নাকি? পল্টু তখন জানাচ্ছে, হ্যাঁ দরকার পড়লে ও একাই বাড়িতে থাকবে, কিন্তু ও বাড়িতেই থাকবে, ও বাইরে কোথাও যাবে না। তখনই দুর্গা বলছে, ও বাইরে যাবে, আমাদের সাথেই যাবে, আমি ওকে নিয়ে যাবো, আর আমিও দেখতে চাই যে ওকে এবার কি আটকাতে পারে। এতে করে পল্টু বলে যে, বড় মামি এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি আমার স্ত্রীকে শাসন করছি, আর এটা প্রত্যেকজনেরই করা উচিত, কিন্তু তারা তো কেউ করবে না। তারা নিজেদের বউকে স্বাধীনতা দিয়ে রেখেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সেটা করতে পারবো না। আমি এইবারে নিয়মকানুন এখনো মানি, তাই আমি মনে করি এইবারে নিয়মকানুন থাকুক বা না থাকুক, আমার মনের মধ্যে সমস্ত নিয়মকানুন রয়েছে, তাই আমি সেই সমস্ত নিয়মকানুন মানব। এতে করে পারো এই বাড়ি থেকে কোথাও যাবে না। এতে করে তখন অহনা বলছে, পল্টু দাদা আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন মেজদির সাথে। আপনি যদি এভাবে মেজদির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেন এবং মেজদিকে জোর করে কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হতে পারে। আমি কিন্তু চাইলেই পুলিশের কাছে আপনার নামে কমপ্লেন করতে পারি। এতে করে পল্টু ক্ষিপ্ত হয়ে যায়, বলছে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ। ঠিক তখন বলছে, আপনি যা ভালো বুঝবেন সেটাই, তবে আমি শুধুমাত্র কথার কথা কিন্তু বলিনি, আমি সত্যি সেটা করব যেটা আমি বলেছি। আর আপনি এতদিনে খুব ভালোভাবে আমাকে চিনতে পেরেছেন, আমি যেটা বলি আমি সেটা করেই ছাড়ি। তখনই দুর্গাদেবী আসে আর বলছে যে, পারো আমাদের সকলের সাথে যাবে, আর আমিও দেখতে চাই এবার কি আটকাতে পারে। এতে করেই পল্টু তখন চুপ হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। অপরদিকে পিসি তখন বলে যে, এটা কিন্তু একদম ঠিক করছো না দিদি, পল্টু যেহেতু চাইছে না যে পারু ওখানে যাক, তাহলে পারুকে নিয়ে যাওয়ার কী বা প্রয়োজন আছে? ঠিক সেই মুহূর্তে পারু বলছে, কেন মা, আমি গেলে কী বা এমন ক্ষতি হবে? বাড়ির সকলে তো যাচ্ছে আর আমি সকলের সাথেই যাব, আমি তো একা কোথাও যাচ্ছি না। ঠিক তখন বলছে, তুমি চুপ করো। ঠিক তখনই উল্টো দুর্গাদেবী পিসিকে বলেছে, ঠাকুরজি তুমি এই সমস্ত কথা বলা বন্ধ করো, তাহলে তুমি যেও না, তুমি বাড়িতে থাকো, পারো আমাদের সাথে যাক। এতে করে তখন চুপ হয়ে যায় পিসি, আর কোনো কথাই বলে না। ঠিক তখনই পল্টুকে দুর্গাদেবী জানায় যে, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই পারোর সাথে এরকম ব্যবহার আর করবি না, আর ও আমাদের সাথেই যাবে। আর তার পাশেই অহনা সে দাঁড়া আর বলছে, হ্যাঁ এবার আমিও দেখতে চাই মেজদিকে কে আটকাতে পারে ওখানে যাওয়া থেকে। তো বন্ধুরা, তোমরা কি চারজন এবার এভাবেই সকলের তরফ থেকে যেন পল্টুর সাথে এবার লড়াই করতে নামে অহনা ও দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।